এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট খাচ্ছে। এখন পাক্কা 7টা বাজে। আমিও ফ্রেশ হয়ে গেছি, এখন আমি যাব একটু শুতে। তো ও তো আজকে ভাত খেয়ে যাবে না, তো দেখা যাক। ওকে পাউরুটি আছে, পাউরুটি খাইয়ে 3 পিস পাউরুটি আছে, খাইয়ে পাঠিয়ে দেবো। সবাইকে গুড মর্নিং বলো। ঠিক আছে, চলো পড়াশোনা করো। হ্যাঁ, ছেলে তো পড়তে বসে গেছে অনেকক্ষণ। ছেলের আন্টি একটু পরে ছেড়েও দেবে, 8:30 বাজে। আমি উঠে, আমার হাজব্যান্ডও উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, আর আমি তো সকালবেলাই ফ্রেশ হয়ে গেছিলাম। তো প্রত্যেকবারের মতো সপ্তাহে দেয় তো বুধবার করে এখন চাদর চেঞ্জ করি। তো চাদরটা এখন চেঞ্জ করে নিলাম, বালিশের ওয়ারটা পরে করব। এখন যেহেতু সময় হবে না, ছেলে স্কুল যাবে, তার জন্য এখন এটা করে নিয়ে সব কাজবাজ সেরে নিই। দুপুরবেলা বসে দেখি, তখন বালিশের ওয়ারটা চেঞ্জ করে ফেলবো। আজকে না করলে আর নাহলে অসুবিধা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যায়। আর প্রত্যেক সপ্তাহে না করলে না আমার গাটা ঘিন ঘিন করে। তো চলুন, হয়ে গেছে, পরে আসছি। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে তো সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন যাব রান্নাঘরে। ছেলের টিফিনটা বলতে গেলে মাখন পাউরুটি করে দেবো, খেয়ে যাবে। আগেও স্নান টান করবে, তারপরে এখন আমি চা করব, চা খাবো। মাসি এখনও আসেনি, 9:45 বাজে। এখনও 9:45 বাজেনি, একটু বাকি আছে, যেহেতু 5 মিনিট ফার্স্ট আছে। আমি বারবার একই কথাই বলি। তো যাই হোক, এখন ছেলের স্কুলের এখন খাওয়া দাওয়া আছে। আজকে তো আর স্কুল হবে না, তো কুলকার কাকু নিয়ে যাবে, আর আমার হাজব্যান্ড নিয়ে আসবে। এখন স্কুল থেকে বলে দেয়নি কটায় ছুটি দেবে। এবার পুলকার কাকু যদি খবর মানে ঠিকঠাক মতো এনে দেয়, তাহলে তো জানতে পারবো, ফোন করে দেবে যে কটায় ছুটি হবে। এখন যদি না বলে, তাহলে এখন আমার হাজব্যান্ড কখন যাবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। কি বলবো আর, মানে কিছু বলার নেই। এটা কদিন পরে করলে বা আগে করলেও পারতো, একদম পরের সপ্তাহে পরীক্ষা, আজকে খাওয়া দাওয়া। এত টেনশন হচ্ছে, কি বলবো। ছেলের সিলেবাসটা বললাম না, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটা নিয়ে চিন্তা, মানে সব দিক থেকে এত চিন্তা, ভালো লাগছে না। যাই হোক, আজকে রান্নাবান্না বলতে গেলে ওই চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল করবো, আর নিম বেগুন আছে, নিম বেগুন ভাজবো। আর রাত্রির জন্য একটা তরকারি করতে হবে। কি তরকারি করবো এখন বুঝতে পারছি না, দেখি কি করি। আর ভালো লাগছে না আর। তো চলুন, এখন আপাতত যাই রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি। আমার আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা বার করে রেখেছি। আর এখানে মাসি একটু আগে ঢুকেছে, ছেলে এখনও পড়ছে। চলুন চা পাতা দেবো, চাটা ভালো করে ফুটে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটিয়ে নিই। তাই আমার চা রেডি। তো এখানে দুধটা হতে থাক, ততক্ষণ আমার চাটা খাই। আর ছেলের আন্টি এইমাত্র চলে গেল। ছেলের জন্য টিফিনটা করতে চলে আসলাম, দেরি হয়ে যাবে যেহেতু। ওর স্নান করতে চলে গেছে। ওর কাকু আজকে তাড়াতাড়ি আসবে বলছে, এমনি সময় দেরি করে, আজকে তাড়াতাড়ি আসবে। আমার হাজব্যান্ড বলেছে, তারপরে বলে না ঠিক আছে, তাহলে 10টা 15-20 নাগাদই আসবে। চিন্তা করুন। আর এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে, তো হয়েই গেছে। আর একটুখানি হোক, একটুখানি গোলমরিচ দিয়ে নুন দিয়ে ওকে দিয়ে দেবো। এই যে টিফিন রেডি আমার ছেলে। তো চলুন ওকে স্নান করাতে যাই। ছেলে তৈরি হয়ে গেছে, আর এখানে খাবার আগেই করে রেখে দিয়ে গেছি, দেখিয়েছি। আর এনার তো এখন মজা, স্কুলে যাবে, এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ডিমের পোচ রোজ রোজ খায় নাকি? হ্যাঁ, পাউরুটি খাচ্ছ, পাউরুটি খাও, নাও নিজে একা একা খাও। এটাকেও খাইয়ে দিতে হবে, চিন্তা করুন। 10টা বাজতে চললো, চলুন খাইয়ে দিই, পরে বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। আজকে ছেলের কি খুশি, হাসিটা দেখেছেন? ও আজকে ফ্রিভাবে যাচ্ছে, ব্যাগ নিয়ে যেতে হচ্ছে না, শুধু জলের বোতল নিয়ে যাচ্ছে। এরকম তো মানে হয়ই না বলতে গেলে, সবসময় ব্যাগ তো পিঠে নিয়ে যেতেই হয়। তো আজকে পড়াশোনা হবে না, শুধু খাওয়া দাওয়া হবে, আর চলে আসবে বাড়িতে, তাড়াতাড়িও চলে আসবে। সেই জন্য খুব আনন্দ আজকে। ও আজকে যাবে না, আমি বললাম যেতে হবে না, ছেড়ে খেতে হবে না খাবার, বলে না আমি যাবো বলে গেছে। তো চলুন পরে বেরিয়ে গেছে। তারপরে একেবারে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। নিম বেগুন ভাজবো, তার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। আগের একটা পুরনো বেগুন ছিল, সেটা নিয়ে নিলাম, আর নতুন বেগুন লাগেনি, অল্প একটু লেগেছে। আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো, তাই ঝিঙেগুলো কেটে নিলাম। আলুটা পচা অর্ধেক, তা অর্ধেকটা যতটা বাদ দিয়ে নেওয়া যায় নিয়েছি। আর রাত্রিরের জন্য একটা তরকারি করছি, যেটা ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা কষা কষা মতো, চিংড়ি মাছ দিয়ে। তো অনেকদিন খাওয়াটাতে বেগুন দেওয়া যায়, কিন্তু বেগুন দিলাম না, বেগুন কেউ খেতে চায় না। আমার হাজব্যান্ড তো ওই ঝোল দিয়ে খাবে, রুটি বলছে চিংড়ি মাছের। তো চলুন কোটাকুটি কমপ্লিট।
রান্নাঘরে চলে গেছি রান্না করতে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোলটা করে ফেলছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভাজলাম। নিয়ে ঝিঙেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম সমান পরিমাণ মতো, দিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি কালারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। আর এবার করবো হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে পেঁয়াজ দিয়ে যে রাত্রির জন্য তরকারিটা। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তার কিছুটা ভাজার পরে তারপর দিলাম হচ্ছে এই কী বলে পেঁয়াজগুলো, নিয়ে চিংড়ি মাছটাও দিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজেছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল ছেলেকে আনতে, এই যে বেরিয়ে যাচ্ছে। তারপরে ঢ্যাঁড়স দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা হয়ে গিয়ে জল দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়েছি, কষিয়ে নামিয়ে ফেলেছি। আর এটা আর কি বলবো, এটা তো নিম বেগুন ভাজা, বেগুনটা ভাজার পরে নিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। কিরে কেমন খেলে স্কুলে সরস্বতী পুজোর খাবার? প্যাকেট দেয়নি তো? তাহলে কি কি খাওয়ালো? আলুর দম, বেগুনি, লাড্ডু, তারপর চাটনি, পাঁপড়। খেয়েছো? খেতে পেরেছো? যাক ভালো হয়েছে। অনেক দিন ধরে খাওয়া খাওয়া এই সময় তোমাদের তো প্রত্যেক বছর খাওয়ায়, তো এবছরও খাওয়ালো। যাক, কিন্তু পরীক্ষা তো তাই চিন্তা হচ্ছিলো। যাক ঠিক আছে, তাড়াতাড়ি তো এসে গেছে, এবার যাও সারাদিন পড়ো, হয়ে যাবে। এই তো এখন এই 1:30 বাজে, আমি যাব স্নান করতে। দেখেছেন, দেখুন ওর নাকি পরের বুধবার থেকে নাকি পরীক্ষা। চলুন খাবার বাড়তে চলে আসলাম। এই যে নিম বেগুন, এটা রাত্রিরের ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা আমার হাজব্যান্ডের জন্য রাত্রিরের জন্য চাটনি। আর এটা আমার ছেলে এখন খাবে না বলছে, ওর যেহেতু পেট ভর্তি আছে, তো তাও বাইরে রেখে দেবো। ও বিকেলবেলা স্কুল থেকে এসে যে টাইমে খায় সেই টাইমে ও তাহলে খেয়ে নেবে। তো চলুন, এখন 3টে বাজে, আমার হাজব্যান্ড এসেছিলো, তো একটা কাজ ছিল সেটা করে এই জাস্ট গেল, তারপরে এবার আমি খেতে বসবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 4টে বাজতে 5 মিনিট বাকি, খেয়ে দিয়ে উঠেছি। ছেলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমার খাওয়া দেখে ছেলেরও বলছে মামা আমার খিদে পাচ্ছে। তাহলে ঠিক আছে, স্কুলে ও যে কী খেয়েছে সে তো আমি জানি, যা খেয়েছে মানে অল্প অল্প করেই খেয়েছে, কারণ কি পাউরুটি খেয়ে গেছিলো। ও কি আর খেতে পারে? ওই কোনো রকমভাবে প্যাকেটটা দিলে বরঞ্চ ভালো হতো, সেটা পরে না হয় খিদে পেলে, এই যে যখন খিদে পেয়েছিল খেতে পারতো, কিন্তু যাই হোক স্কুলে ও ওরকম কিছু খেতে পারিনি। যাই ভালোই খাইয়েছি স্কুলে, যাই হোক। তো গেছে, অ্যাটেন্ড করেছে, খেয়েছে, এটাই অনেক কথা। তো আনন্দ পেয়েছে, আমার ছেলে খুবই আনন্দ পেয়েছে। তো খাইয়ে দিলাম ছেলেকে, ছেলে বললো মামা তুমি খাইয়ে দাও, তো তাই আমি খাইয়ে দিলাম নিম বেগুন দিয়ে আর ঝোলটা দিয়ে। আর এত ভালো হয়েছে মাছের ঝোলটা, নিম বেগুন তো মোটামুটি হয়, সেটা বাদই দিন, তো মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। তো ঠিক আছে চলুন, ছেলে পড়ছে নিজের মতো, ওর তো পরীক্ষা পরের বুধবার থেকে, খুবই চিন্তা হচ্ছে কি করবে না করবে। তো চলুন আপাতত আমি একটু রেস্ট নিই, আমিও পরে বিকেলে আসছি। আজকে বিকেলে ছেলের আন্টি নেই, কিন্তু আমার পড়ানো আছে, কালকে সকালে আন্টি আছে। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7:10, আর আমার স্টুডেন্ট চলে এসছে, একটু বকা খেয়েছে আমার কাছে আজকে। এই নিয়ে হাসছে, আমি বকেছি বলে। উনি যখন আন্টির কাছে বকা খায় তখন তোরও তো এই দশাই হয়, পড়া না পারলে এরকমই বকা ধকা দিতে হবে, নাহলে পড়া করবি না তোরা। আচ্ছা ঠিক আছে চলো, মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে, তো চলো ওরা সন্ধে দিয়ে নি, তো ওর আন্টি তো আসবে না, ও একা একাই পড়বে। হ্যাঁ, তো আমি পরে আসছি। আমি চলে এসেছি জামা কাপড় ভেজাতে, এটা ভিজিয়ে দিয়ে ঘরে গিয়ে বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করা হয়নি, সকালবেলা চাদরটা চেঞ্জ করেছি, তো সেটা করব। আর বাবা মার সাথে কথা বলা হয়ে গেছে, আর স্টুডেন্টকে ছেড়েছি, এই 10 মিনিট হয়েছে, 9:45 নাগাদ, 9টা বাজতে চললো। ছেলে তো একা একা পড়ছে, তো ও একা একা পড়ুক। আর এখন রান্নাবান্না তো সবই আছে, শুধু গরম করব, করে দিয়ে দেবো। তো চলুন পরে আসছি। কাপড় ভেজানো হয়ে গেছে, যেমন কথা তেমন কাজ। এখানে চলে এসেছি, এইগুলোকে বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আর ছেলে এসছে, এসে একটুখানি পড়াশোনা করছিল, করে এসে একটুখানি গল্প টল্প করতে চলে আসলো, যতটা ফাঁকি মারা যায় বুঝতেই তো পারছেন। তো এখানে করে নিচ্ছি। তো আমার ছেলে সকালবেলা ওই পেপসিগুলো আছে না, যেগুলো খাই, মানে আগে ছোটোবেলায় যেগুলো খেতাম, তো এই যে এটা নিয়ে এসছে আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর ওর জন্য। ও তো ওরটা খেয়ে নিয়েছে, আমারটা রেখে দিয়েছিলাম, তো তাই এখন বের করে একটু খাবো বলে, তো মানে চেষ্টা করছে যতটা ও খাবে বলে, আমি খেতে দিইনি, যেহেতু ঠান্ডা ওর চলে না। তো এইগুলো হয়ে গেলে আমার একটা নিশ্চিন্ত, নাহলে না ভালো লাগে না আমার, মানে 1 সপ্তাহ হয়ে গেলেই কেমন লাগে মনটা। ম্যাঙ্গোটা খাওয়া হলো, আর একটা ভেতরে ছিল সেটা বের করে নিয়ে এখন খাবে বলছে। তো খেতে তো আমি দেবো না, জানি ঠান্ডা গরম হলে হয়তো খাবে,
আমিও একটুখানি খাবো। খেতে সত্যি কি ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তাই বলছি খাস না, ঠান্ডা সামনে পরীক্ষা। খাবার বেড়ে নিয়েছি, এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ডের খাবার দিয়ে দিয়েছি। তো চলুন, এইটা দিয়েই খাচ্ছি আমরা। আমার হাজব্যান্ডের ঝোলটা রেখে দিয়েছি, কালকে খাবে বললো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 11টা। একটা রুটি গরম করতে দিয়েছি, রুটি একটা কম করতে বলেছিলাম, তো তাই আমি নিয়ে নেবো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। রাত্রিরের খাওয়া দাওয়া সেরে এই জাস্ট একটু আগে উঠেছি, এখন বাজে 11টা 40। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ঢ্যাঁড়সের ওই তরকারিটা যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি, আমার হাজব্যান্ড বলছিল খাবে না, কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে, আর আমার তো ভালোই লাগে। আমরা সবাই ভালো মতো ওটা দিয়ে খেয়ে নিয়েছি। একদম টাই হয়েছে, বেশি হয়নি, বেশি হলেই কেউ খেতে চায় না। একদম অল্প একটা আলু দিয়ে আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে করেছি। তো খুবই ভালো লাগলো খেতে। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, আর চিংড়ি মাছের ঝোলটা তো আমার হাজব্যান্ডেরটা তুলে রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবে। আর আমাদের ইলিশ মাছ করবো কালকে, আর একটা পাট পাতার ঝোল করবো। আর কালকে আমার মা খাবার পাঠাবে, তো সেই জন্য রাত্রিরের খাবারটাও মায়ের খাবারই খাবো। দেখা যাক মা কী পাঠায়। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।